ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রী ঠাকুরের বলা গল্প শুনি। সত্যই ধর্মের স্তম্ভ। সে অনেক অনেক বছর আগের কথা। তখন না জানা ছিল রেলগাড়ি, না ছিল স্টিমার বা মোটর গাড়ি। মানুষ হেঁটেই দূরের তীর্থে বা অন্য কোথাও যেতেন। খুব ভোরে বেরিয়ে সূর্য ডোবার আগে কোনো গৃহস্থের বাড়ি বা অন্য কোনো রাজার অতিথিশালায় রাতে বিশ্রাম নিতেন। এই সমস্ত পথ চলা মানুষকে বলা হতো পথিক। পথশ্রমে ক্লান্ত মানুষকে গৃহস্থ বা রাজবাড়িতে বলা হয় অতিথি। অতিথিকে দেবতার মতন মান্য করা, তার থাকা খাওয়ার ব্যবস্থা করা সেই সমাজের রীতি ও পুণ্যের কাজ। সেই সময় এক রাজার রাজ্যে খুব সৎ এক চর্মকার থাকতেন। সেই চর্মকার সমস্ত দিনে দুজোড়া মানে মোট 4টে খুব ভালো জুতো বানাতেন। বাজারে গিয়ে নিজে নিয়ে যেতেন এবং যেতে না যেতে সেই জুতোগুলো বিক্রি হয়ে যেত। দুজোড়া জুতো বিক্রি করে যে সামান্যটা টাকা লাভ হতো, সেই টাকায় খাবার কিনে বাড়ি ফিরতেন। মনের আনন্দেই সেই কেনা খাবার খেতেন। খাওয়া দাওয়া হয়ে গেলে পরের দিনের জন্য কাজের জন্য যে চর্মকার একটা বড় গামলায় চামড়া ভিজিয়ে রাখতেন জলের মধ্যে। এই ছিল তার প্রত্যেক দিনের কাজ। তিনি মিথ্যে কথা বলতেন না, তার কোনো লোভও ছিল না। সৎভাবে কাজ করে শান্তিতে তিনি দিন কাটাতেন। টাকার অভাবে কোনো তীর্থে অথবা গঙ্গা স্থানেও যাওয়া হতো না, তা বলে তার মনে কোনো দুঃখও ছিল না। এমনকি কোনো স্নানযোগ গেলে তিনি চামড়ার ভেজানো জল ভক্তি ভরে গঙ্গা গঙ্গা বলে তিনি মাথায় ছেটাতেন। তাতেই তিনি মনে হতো গঙ্গা স্নানের তৃপ্তি বা শান্তি পেতেন। সেদিন স্নানযাত্রা, বিশেষ স্নানযোগ। দুপুরের দারুণ গরমে এক ব্রাহ্মণ পথিক চলেছেন গঙ্গা স্নানে। পথে চলতে চলতে ক্লান্ত ব্রাহ্মণ বিশ্রাম নিতে গেলেন এই চর্মকারের বাড়িতে। চর্মকার অতিথি ব্রাহ্মণকে আদরে ঘরে এনে বসালেন, গাছের থেকে ডাব পেড়ে খাওয়ালেন, পাখা দিয়ে বাতাস করে তার ক্লান্তি দূর করে দিলেন। কিছুক্ষণ বিশ্রামের পর ব্রাহ্মণ বেরিয়ে যাওয়ার পালা। চর্মকার তখন 5টা হর্তুকি ব্রাহ্মণের হাতে দিয়ে বললেন, মা গঙ্গা সবই জানেন, আমার তো গঙ্গায় স্নান করতে যাওয়ার মতো পয়সা নেই। আপনি দয়া করে আমার হয়ে এই 5টি হর্তুকি ফল মা গঙ্গাকে দেবেন। আচ্ছা, তাই হবে বলে ব্রাহ্মণ চর্মকারের দেওয়া 5টি হর্তুকি ফল চাদরে বেঁধে নিয়ে বেরিয়ে পড়লেন। গঙ্গার পাড়ে বিরাট মেলা বসেছে, লোকে লোকারণ্য, ঘাটেও বেশ ভিড়। তার মাঝে ব্রাহ্মণ গঙ্গা স্নান করলেন, অনেকক্ষণ স্তব স্তুতি পাঠ করলেন। কেবল ভুলে গেলেন চর্মকারের দেওয়া ওই হর্তুকিগুলো, 5টি হর্তুকি মা গঙ্গাকে দিতে। এবার ফেরার পালা। ব্রাহ্মণ চলেছেন মেঠো পথ ধরে। বেশ কিছুটা আসার পর হঠাৎ তার চোখে পড়ল চাদরের খোঁটায় বাঁধা হর্তুকি ফল। মনে পড়ে গেল চর্মকারের কথা আর তার অনুরোধ। ব্রাহ্মণ গঙ্গার দিকে আর ফিরে না গিয়ে হর্তুকি 5টা পথের ধারে এক ডোবায় ছুঁড়ে ফেলে দিলেন। অবাক কাণ্ড! দেখেন, ডোবার ময়লা জল থেকে ঝুপ করে বেরিয়ে এলো সুন্দর কাকন পরা একজোড়া হাত। পদ্মফুলের পাপড়ির মতন সুন্দর হাত হর্তুকি ফল 5টা নিয়ে ওই নোংরা জলে ডুবে গেল। পাড়ে দাঁড়িয়ে ব্রাহ্মণ মনে মনে ভাবলেন, এত সুন্দর হাত কখনো মানুষের হতেই পারে না। এই হাত নিশ্চয়ই মা গঙ্গারই হবে। বাড়ির পথে কিছুটা চলার পর হঠাৎ মনে মনে ভাবনা হলো, আমি সমস্ত জীবন কত গঙ্গা স্নান করলাম, কত স্তব পাঠ করে ভালো ভালো ফল মা গঙ্গাকে দিলাম, কোনো দিন তো মা গঙ্গার হাত দেখিনি। চর্মকার নিশ্চয়ই বিশেষ কোনো মন্ত্র পাঠ করে হর্তুকি 5টি আমাকে দিয়েছিল। তার কাছ থেকে ওই মন্ত্র আমাকে জানতেই হবে। যেমন ভাবা তেমন কাজ। ব্রাহ্মণ নিজে আবার সেই বাড়ির দিকে, চর্মকারের বাড়ির দিকে তিনি এগিয়ে গেলেন। চর্মকার ব্রাহ্মণকে ফিরে আসতে দেখে অবাক। তাকে ঘরে এনে বসালেন। সামান্য একটু জিরিয়ে ব্রাহ্মণ চর্মকারকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, কী মন্ত্র পাঠ করে তুমি হর্তুকি ফল 5টা আমাকে দিয়েছ? আমি সারা জীবন ধরে কত গঙ্গা স্নান করলাম, কত মন্ত্র পাঠ করলাম, মা গঙ্গার তো কিছুই জানতে পারিনি।
তোমার দেওয়া হর্তুকি মা গঙ্গা নোংরার ডোবার জল থেকে দুটো হাত পেতে নিলেন। কি সেই মন্ত্র? আমাকে বলতেই হবে, না বললে আমি তোমার বাড়ি থেকে কিছুতেই যাব না। চর্মকার একটু হেসে ব্রাহ্মণকে বললেন, ব্রাহ্মণ ঠাকুর, মন্ত্রতন্ত্র আমি কিছুই জানি না, যা জেনেছি তা মেনে চলেছি। জীবনে কোনো দিন কোনো মিছে কথা বলিনি, মিথ্যে ব্যবহার করিনি, কাউকেও ঠকাইনি। আমি মনে প্রাণে বিশ্বাস করি ভগবান সমস্ত জায়গায় সমানভাবে আছেন। এই বলে চর্মকার থামলেন, জল এনে ব্রাহ্মণের পা ধুয়ে দিলেন। এবার চর্মকার হাত জোড় করে ব্রাহ্মণকে বললেন, আপনি সমস্ত দিন কিছু খাননি, না খেয়ে যেতে পারবেন না, এই আমার অনুরোধ। ব্রাহ্মণ আর কোনো আপত্তি না করে চর্মকারের বাড়িতে রান্না করে খেয়ে নিলেন। রীতি অনুসারে ব্রাহ্মণ ভোজনের পর ব্রাহ্মণকে ভোজন দক্ষিণা দিতে হয়। ব্রাহ্মণকে চর্মকার বললেন, আমার তো টাকা পয়সা কিছুই নেই, আপনাকে কি দিয়ে দক্ষিণা দেব? ভাবতে ভাবতে চর্মকার মা গঙ্গা বলে চামড়ার ভেজানো জলে হাত ডোবানোর সাথে সাথে হাতে উঠে এলো একটা সুন্দর সোনার কাকুন। সে তখন ওই কাকনখানা ব্রাহ্মণের হাতে দিয়ে প্রণাম করে ব্রাহ্মণকে বললেন, এই কাকনখানা মা জননীকে দেবেন। কাকন দেখে ব্রাহ্মণ চিৎকার করে বলে উঠলেন, এই কাকুনই তো ওই ডোবার জলে মা গঙ্গার হাতে দেখেছিলেন। এবার ব্রাহ্মণ খুশি হয়ে চর্মকারকে বুকে জড়িয়ে ধরে বললেন, ভাই, তুমিই আসল ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ নই। এই বলে ব্রাহ্মণ চর্মকারের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে পা বাড়ালেন। যেতে যেতে সন্ধ্যা ঘনিয়ে এলো। বাধ্য হয়ে রাজার অতিথিশালায় সেই রাতের মতন থেকে গেলেন ব্রাহ্মণ। এদিকে তো রাজবাড়িতে আরেক কাণ্ড। গত রাত্রে রানীর হাতের সোনার কাকন চুরি গেছে। চোর ধরতে রাজার সিপাহীরা নানা দিকে ছুটে বেড়াচ্ছেন। ব্রাহ্মণ কিছুই জানেন না এদের। পরদিন ভোর হতেই তিনি বেরিয়ে পড়লেন, কিন্তু সে কাকন কোথাও পাওয়া গেল না। সবাই বলাবলি করতে লাগলো, রাত্রে যে লোকটার অতিথিশালায় ছিল সে রানীর কাকন চুরি করেছে নিশ্চয়ই। রাজার সিপাহী ছুটে এসে ব্রাহ্মণকে ধরে নিয়ে গেল রাজার কাছে। ব্রাহ্মণের পুঁটলি খুলে পাওয়া গেল একটা সোনার কাকন। রাজা কাকন নিয়ে চললেন রানীকে দেখাতে, আর চোর মনে করে রাজার লোকেরা ব্রাহ্মণকে পেটাতে লাগলেন। সে কাকন দেখে রানী রাজাকে বললেন, এই কাকন আমার নয়, তবে এত সুন্দর কাকন আমি জীবনে দেখিনি। রানী বায়না ধরলেন, আমাকে আরেকটা এমন কাকন এনে দিতেই হবে। বাধ্য হয়ে রাজা এসে ব্রাহ্মণের কাছে আরেকটা কাকন চাইলেন। রাজার কথা শুনে ব্রাহ্মণ বললেন, মহারাজ, এক চর্মকার আমাকে একখানা কাকনই দক্ষিণা দিয়েছেন, আমার কাছে আর কোনো কাকন নেই। ব্রাহ্মণের এই কথা শুনে রাজার বিশ্বাস হলো না। রাজা হুকুম করলেন, কে আছিস, এই ব্রাহ্মণকে কারাগারে বন্দি কর। রাজা এবার ব্রাহ্মণকে বললেন, শোনো ব্রাহ্মণ, এক রাত সময় দিলাম, এর মধ্যে যদি আর একটা কাকন না পাই তবে তোমার গর্দান যাবে। ব্রাহ্মণ হাত জোড়ে কাচুমাচু করে রাজাকে বললেন, মহারাজ, আমার কথায় আপনার বিশ্বাস হচ্ছে না তো আমার সাথে লোক দিন, আমি তাকে ওই চর্মকারের কাছে নিয়ে যাব। সেখানে গিয়ে প্রমাণ করে দেব আমি মিথ্যে কথা বলিনি। আর যদি প্রমাণ করতে না পারি তখন আপনি নিশ্চয়ই আমার গর্দান দেবেন। ব্রাহ্মণের কথা শুনে রাজা তার সঙ্গে লোক পাঠালেন, আর সবাই মিলে চর্মকারের বাড়িতে তারা এলেন। চর্মকার তো ব্রাহ্মণের আলুথালু চেহারা দেখে রাজার লোককে দেখে একদম অবাক। জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ ঠাকুর, আপনার কি হয়েছে? ব্রাহ্মণ বললেন, বাবা, তুমি আমাকে বাঁচাও, তোমার দক্ষিণার